আমার প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস করছি এই বইটা থেকে। এই বইটার মধ্যে ফ্রি হ্যান্ড রাইটিং এর যত প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলো কিন্তু এই বইটাতে খুবই সহজভাবে আলোচনা করা হয়েছে এবং আমাদের খেয়াল হচ্ছে কনজিউমার পাবলিকেশন থেকে প্রকাশিত সবগুলো বই যখন স্টুডেন্টরা পারচেজ করবে সেজন্য অবশ্যই টিউটরের ক্লাসগুলো সে যেন ফ্রিলি পেয়ে যায়। কারণ যখন একজন স্টুডেন্ট একটা বই পারচেজ করে, বাংলাদেশে এটা যথেষ্ট গ্যাপ আছে যে বাংলাদেশ স্টুডেন্টরা একটা বই পায় কিন্তু বইটা যিনি লিখেছেন সে কি মেন্টালিটি নিয়ে লিখেছেন সে মেন্টালিটি অবশ্যই ছাত্রের কাছে প্রকাশিত না হওয়ার কারণে দেখা যায় বইটা কিন্তু প্রপারলি সে পড়তে পারে না। এজন্য কনজিউমার পাবলিকেশন সবগুলো বই না, শুধুমাত্র বইয়ের সাথে টিউটর ফ্রি থাকবে। যেজন্য এই ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস আমাদের চলছে। আজকে কিন্তু আমাদের নবম ক্লাস, তোমাদের সকলকে নবম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আর শুরু করছি আজকের এই ক্লাস নাম্বার 9কে প্যাটার্ন 3 দিয়ে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যারা প্যাটার্ন 1 এবং প্যাটার্ন 2 পড়েছ প্রপারলি রিয়েলাইজ করছো এবং নিশ্চয়ই প্র্যাকটিস করেছো। যদি গ্যাপ থাকে আবারও ভিডিওটা একটু দেখবা। কারণ হচ্ছে আমি সবসময় এটা আমার শিক্ষার্থীদেরকে বলতে চাই, তুমি কখনোই নিজেকে পারো না এই থিঙ্কিংটা তোমার মাথায় যেন না আসে। এজন্য আমি ক্লাসগুলো সবসময় কিন্তু ইজিলি নেওয়ার চেষ্টা করি এবং নিজের যে একটা যোগ্যতা এটা কিন্তু প্রকাশ আমি কম করার চেষ্টা করি, বরঞ্চ আমার কথাগুলোকে কত সহজ করে সব লেভেলের স্টুডেন্টদের কাছে পৌঁছাতে পারি সেটাই কিন্তু আমি চেষ্টা করি। আমি ক্লাসে যারা A+ পাবেন এই সকল স্টুডেন্টদের জন্য কথা বলি এমন না যে ক্লাসে B গ্রেড পাবেন বা B গ্রেডের যে স্টুডেন্ট যেন A+ পায়, সেই B গ্রেডের স্টুডেন্টকেও যেন আমি হেল্প করতে পারি সেই মানসিকতা নিয়েই কিন্তু আমি কথাগুলো বলি। অতএব আজকের প্যাটার্ন 3তে তোমাদেরকে বলবো, যদি কোনো বাংলা বাক্য এমন দেখো বাংলা বাক্যতে ছিল বা ছিলাম এই টাইপের কিছু পাও, যেমন আমি একজন শিক্ষক ছিলাম, তারা বাংলাদেশের নাগরিক ছিল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, সে মাদ্রাসার স্টুডেন্ট ছিল, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিল, আমার মা গৃহিণী ছিল। এই যে এই টাইপের বাংলা বাক্যগুলো ছিল, ছিলাম, এগুলোকে আমরা আজকে কিভাবে ট্রান্সলেশন করব, কিভাবে ইংলিশ বানাবো সেটা আমরা দেখব। মনে রাখবা অবশ্যই ছিল ছিলামের জন্য একটু খেয়াল রাখতে হবে। আমি ছিলাম যখন বলি তখন আমরা কিভাবে ট্রান্সলেশন করি, যেটা আমরা কিন্তু একটা ক্লাসে দেখিয়েছি প্রিভিয়াস। আমি ছিলাম, আই ওয়াজ। এখন তুমি বলবা আমি একজন শিক্ষার্থী ছিলাম, তাহলে হবে আই ওয়াজ আ স্টুডেন্ট। এই প্যাটার্নটাই কিন্তু মূলত এখানে দেখানো হয়েছে যে যদি কোনো বাক্যে ছিল বা ছিলাম থাকে অথবা কেমন ছিল, মানে সে কেমন ছিল, সে ভালো ছিল না খারাপ ছিল, এই টাইপের বাংলা বাক্যকে আমরা ইংলিশ করলে সাবজেক্ট ব্যবহার করব, দেন আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করব। এখন কোয়েশ্চেন তোমার মধ্যে অ্যারাইজ হবে যে সাবজেক্টের সাথে ওয়াজ কখন, সাবজেক্টের সাথে ওয়ার কখন, সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই, যখনই ছিল ছিলাম পাবা তখন কিন্তু সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার নিয়ে আসতে হবে। এটা কিন্তু তোমাকে একটু হাইলাইট করতে হবে, এটা কিন্তু তোমাকে একটু রিমেম্বার করতে হবে, মনে রাখতে হবে। অতএব আমরা আলোচনায় চলে যাই। এক্ষেত্রে প্রথমে আমি যে কথাটা বলবো যে ওয়াজ কখন, ওয়ার কখন, এই কথাটা সুন্দরভাবে কিন্তু একটা নোট দেওয়া আছে। মনে রাখবে আমার প্রিয় শিক্ষার্থীরা, সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ, বাকি সকল ক্ষেত্রে ওয়ার। আবার বলছি, যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই কিন্তু শুধুমাত্র ওয়াজ হবে, বাকি সকল ক্ষেত্রে ওয়ার হবে। এই যে আমরা ওয়াজ ওয়ারের যেই কাহিনী এটা শেষ করে ফেললাম, এবার আমরা চলে যাই বাংলা বাক্যকে কিভাবে ইংরেজি করব সেদিকে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, বাক্যকে কঠিন করো না, এখানে বাক্যটাকে সহজ করো। বাক্যটাকে সহজ করো বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, বাক্যটাকে আগে তুমি চিন্তা করো যে আমি ছিলাম এই কথাটা আছে কিনা, এরপরে চিন্তা করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখানে ছাত্র কথাটা এরপরে যাবে, একবারে শেষে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে আমি একটু আবারও বলছি, প্রথমে আমরা চিন্তা করলাম আমি ছিলাম, তাহলে আই ওয়াজ। এরপরে আসো ছাত্র, আমি ছিলাম কি, আমি ছাত্র ছিলাম, তাহলে আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম। এবার আসো ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা পরে যাবে। অব, এই যে অব, এটা কিন্তু অব হবে উচ্চারণ, অব। তো এই যে অব ঢাকা ইউনিভার্সিটি,
দেখো বাংলা বাক্য কিন্তু আমরা ইংরেজি করে ফেললাম। আমি যদি আগেই চিন্তা করতাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল পুরো বাক্যটাকে একসাথে, তাহলে আমার জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হতো। আমাকে চিন্তা করতে হবে সহজ করে। আরেকটা বাক্য তোমাদেরকে একটু দেখাই, দেখো স্বাধীনতার পূর্বে আমরা উপেক্ষিত ছিলাম। প্রথমেই যেহেতু স্বাধীনতার পূর্বে আছে, তোমার কাছে কিন্তু একটু কঠিন ফিল হবে। এটাকে সহজ করে নাও। সেই সহজটা কিভাবে করবা? এখানে দেখো আমরা ছিলাম কথাটা আছে, তাহলে আমরা এটা হলো সাবজেক্ট, এটাকে আগে নিয়ে আসতে হবে। আমরা ছিলাম, আগে যেমন ছিল আমি ছিলাম, এখন হচ্ছে আমরা ছিলাম, তাহলে আমরা ইংরেজি হচ্ছে উই, আর ছিলাম ইংরেজি আর, এই যে উই আর। এরপরে হচ্ছে উপেক্ষিত, প্রশ্ন জাগবে যে আমরা ছিলাম কি ছিলাম, এরপর উপেক্ষিত, তার মানে হচ্ছে ইগনোরড। ইগনোর মানে উপেক্ষিত, আমরা নেগলেক্টেড ছিলাম। তুমি ইগনোরড এর জায়গায় নেগলেক্টেড ব্যবহার করতে পারো। তাহলে আমরা ছিলাম উই আর ইগনোরড। এরপর হচ্ছে স্বাধীনতার পূর্বে, এই কথাটা শেষে নিয়ে যেতে হবে তোমাকে। তাহলে স্বাধীনতার পূর্বে মানে বিফোর ফ্রিডম। দেখেছো বাংলা বাক্য থেকে কত সহজে ইংলিশে ট্রান্সলেশন করা যায়। এই বইটা তোমাকে যথেষ্ট হেল্প করবে। বইটা কিন্তু মাত্র 80 পেজেস, মাত্র 80 পৃষ্ঠার বই। এই বইটা এ থেকে জেড পর্যন্ত পড়ো, ফ্রি হ্যান্ড রাইটিং, আর একটু ক্লাসগুলোও করতে হবে। তুমি যখন বই পড়বা, তোমার কোথাও যদি প্রশ্ন, কোয়েশ্চেন, তোমার কোয়ারি আসে, আমি সেক্ষেত্রে আমার ক্লাসগুলোতে সব এক্সপ্লেইন করে দিয়েছি। আশা করি তোমাকে যথেষ্ট হেল্প করবে আমার প্রিয় শিক্ষার্থীরা। সর্বশেষ একটা নতুন বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এই বাংলা বাক্যগুলো অনেক সময় কিন্তু নেগেটিভ হতে পারে। তুমি একটু আগে বলেছিল আমরা স্বাধীনতার পূর্বে উপেক্ষিত ছিলাম। হ্যাঁ, এটা যদি এরকম হতো আমরা স্বাধীনতার পূর্বে সম্মানিত ছিলাম না, মানে আমাদেরকে মূল্যায়ন করা হতো না। অথবা এমন যদি বাক্যটা এমন হয় যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি বললাম যে আমি জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র ছিলাম না, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। এই যে দেখো না বোধও কিন্তু বাক্যটা হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? কিচ্ছু করা লাগবে না, খুব সহজ। তুমি যেখানে ওয়াজ ব্যবহার করেছিলা ওই জায়গায় ওয়াজন্ট ব্যবহার করবা। যেখানে তুমি ওয়ার ব্যবহার করেছিল সেখানে তুমি ওয়ারন্ট ব্যবহার করবা। একটু বোর্ডের দিকে তোমরা একটু লক্ষ্য করো। ছাত্ররা ইংরেজিতে অনুপ্রাণিত ছিল না। আবারও বলি, বাক্য সহজ করো। এখানে ছাত্ররা ছিল না, মূলত পয়েন্ট হচ্ছে এটা, ছাত্ররা ছিল না। দ্য স্টুডেন্টস ওয়ারন্ট, ছিল না, আগে ছিল ওয়ার, যেহেতু প্লুরাল এজন্য ওয়ার। দ্য স্টুডেন্টস ওয়ারন্ট, দ্য স্টুডেন্টস ওয়ারন্ট, ছাত্ররা ছিল না। কি ছিল না? অনুপ্রাণিত, তার মানে ইন্সপায়ার্ড, পরে নিয়ে আসতে হবে। এরপরে আসো ইংরেজি শিখতে, শেষে নিয়ে যাবে কথাটা টু লার্ন ইংলিশ। এই প্রত্যেকটা বাক্য নিয়ে কিন্তু আমরা এক্সপ্লেন করেছিলাম যখন আমরা এলিমেন্ট শিখিয়েছি। সেখানে দেখিয়েছি যে কোনটা তোমার সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা অ্যাডভার্বিয়াল, সেই নিয়ে কিন্তু আমরা প্রথম দিকের ক্লাসগুলো নিয়েছিলাম। আশা করি ওই ভিডিওগুলো একটু উইথ অ্যাটেনশন একটু দেখবা। আশা করছি তোমাদের সবার অনেক অনেক উপকার হবে। আজকের নবম ক্লাসটা আমরা প্যাটার্ন 3 দিয়ে শেষ করলাম। এর পরবর্তী যে আমাদের দশম ক্লাসটা হবে, ক্লাস নাম্বার 10, সেই ক্লাসে আমরা আলোচনা করব। অবশ্যই সেই ক্লাসে আমরা আলোচনা করব এর পরবর্তী প্যাটার্নটি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।